জামাতের দ্যাটস देयर প্রবলেম, দিস ইজ देयर প্রবলেম, দিস ইজ देयर প্রবলেম। জামাত এবং এনসিপি এদের সাথে কিভাবে সম্ভব হবে? কোনো সুযোগই নাই। আমি এখানে এদের সাথে কোনো সভ্যভাবে কোনো কথাই বলতে পারবো না, কারণ দিস ইজ देयर কালচার। তারা মনে করে যে রাষ্ট্রটা এখনো তাদের মবের মুলুক আছে না, এবং এই যে কথা বলতে দিবে না, অন্য কাউকে কথা বলতে দিবেন তারা। আনাম শেষ করুক, আমি তারপর আপনার কাছে আসবো। উনি ওনার বক্তব্যের শেষের দিকে আছে। যে প্লিজ, আমি যে জিনিসটা বলছি যে দেখেন, যে অন্য কাউকে কথা বলতে না দেওয়ার একটা বিষয়, আমি এখানে কথাটা বলছি, কথাটা শেষ করতে দিবে, তারপরে তাকে আমি হোয়াইট হাউসে তার কাছে সে যা মন চাই বলুক, আমি কিন্তু তার কথা বাধা দিইনি। সে এই যে এরকম করছে, এই যে একটা ফ্যাসিবাদী মানসিকতা, যে আমি যেটা বলছি আমারটা ঠিক, অন্য কোনোটা ঠিক না, অন্য সবাই ভুল, এটা ভুল ব্লেম দিয়ে তো আপনি পুরো জিনিসটাকে ব্লেন্ডার করতে পারেন। লুক এট দিস না, এইটা এই ধরনের জন্যই মানে এনসিপি আসলে তার রাজনৈতিকভাবে যে একটা দেউলিয়াত্বের শেষ প্রান্তে চলে আসছে, এই কারণগুলোর কারণে, এবং জুলাইকে ধ্বংস করার পিছনে মূল দায়ী হচ্ছে এনসিপি। ঠিক আছে, আমি আপনার কাছে আবার আসবো। জি প্লিজ শাহরিয়ার। আচ্ছা, উনি প্রথম যে কথাটা বললেন সেটা হচ্ছে নাহিদ ইসলামের যে বক্তব্যটা, আমি শেষ করি। আমি কিন্তু এখন কোনো বাধা দিই নাই। ওকে, এখানে নাহিদ ইসলামের যে বক্তব্যটা ছিল সেটা আমি একটু হুবহু পড়তে চাই। সেটা হচ্ছে উনি যেটা বলছেন সেটা হচ্ছে, কেউ যদি আগে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রলীগ যেখানেই থাকুক না কেন, তার সেই পরিচয় এখানে গুরুত্ব পাবে না। কেউ এনসিপিতে যুক্ত হলে তাকে দলের আদর্শ ধারণ করে সংগঠক ও নেতাকর্মী হিসেবে কাজ করতে হবে। তবে ভালো করে এই জিনিসটা যারা হচ্ছে স্কিপ করছে, ছলচাতুরি, এটা রাজনৈতিক ছলচাতুরি। সো এখানে তবে ফেসিবাদী কর্মকাণ্ডে জড়িত, গণহত্যায় অংশগ্রহণকারী বা সমর্থনকারী, চাঁদাবাজি, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কোনো ব্যক্তি এনসিপিতে যোগ দিতে পারবে না। এই তবে বলে যে ব্যাপারটাকে উনি হাইলাইট করছেন, সেই জিনিসটাকে রাজনৈতিক ছলচাতুরি ভাবে স্কিপ করে তারাই হচ্ছে মূলত এই যে বলছে যে এখানে আওয়ামী লীগকে রিফাইন করার জন্য নাহিদ ইসলাম কাজ করছে। সো দিস ইজ দ্য মানে তাদের যে না মানে গ্রাউন্ডে কিন্তু এরকম একটা কথা আছে যে বিএনপি সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ থেকে আসা তাদেরকে মনোনয়ন দিচ্ছে, আর এমন একজনকে দিচ্ছে নাহিদ ইসলাম, সে হলো ওপেনে মাইক হাতে ধরে বলছে যে আওয়ামী লীগের, ছাত্রলীগের পোলাপেন তোমরা এনসিপিতে চলে আসো। সো এই যে রুটি ভাগ করা করি, এখানে এই যে সুবর্ণ ঠাকুর যাকে দেওয়া হয়েছে সাথে জয়েন ছিল, সে ফ্যাসিবাদের সহায়ক ছিল না। আমি বলি মানে এটাকে সে দায় করতে চায়, এখন ছাত্রলীগের ক্লিন শিট দিয়েছে। আমি শেষ করি। আপনি যদি আচ্ছা আমি আপনার কথাই বলি, সেটা যদি আপনি চিন্তা করেন, গণঅভ্যুত্থানের পক্ষে অসংখ্য ছাত্রলীগের নেতাকর্মী আছে, ইভেন বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্রলীগের নেতাকর্মী তারা বিদ্রোহ করে এই পক্ষে অবস্থান নিছে, অভ্যুত্থানের পক্ষে অবস্থান, সম্মুখ সারিতে নেতৃত্ব দিছে। তাহলে কি আপনি আপনি কি গণহত্যাকারী দায়ী? হ্যাঁ, সম্মুখ সারিতে নেতৃত্ব দিছে সাজিদ সালামের মতো, সাজিদ সালামের মতো সম্মুখ সারিতে নেতৃত্ব দিছে। পরে হচ্ছে যে আপনি নাহিদ ইসলামের বক্তব্যে সেটার উত্তর দিলাম। দ্বিতীয়ত আপনি সুবর্ণ ঠাকুর একজনকে এমপি বানাইলেন, যিনি স্পষ্ট বক্তব্য দিলেন হচ্ছে সে আওয়ামী লীগের শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করছে। এমন মানুষগুলোকে আপনারা আমি শেষ করি। তারপরে আপনি এখানে বলছেন কি জলাই বেঁচে কারোর কথা বলছেন, নাহিদ ইসলামের পিএস এর আসিফ মাহমুদের, আচ্ছা আসিফ মাহমুদের পিএস এর বিরুদ্ধে হচ্ছে দুর্নীতির অভিযোগ আসছে, কত টাকা ব্লা ব্লা ব্লা, আমি ওই প্রেক্ষাপটে, কিন্তু আমার কথা হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, আপনার সরকার বিএনপি আমলে এসে তাদের হচ্ছে আপনার সরকারের দুদক তাদেরকে কোনো ধরনের অভিযোগ প্রমাণ করতে পারেনি।